ব্লগটা আমি আগের দিন রাতের থেকে শুরু করছি। নমস্কার সবাইকে, সবাই কেমন আছে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেকদিন পরে আজকে ভিডিও বানাচ্ছি ভয়েস দিয়ে। তো এখন আমরা একটু বেরোচ্ছি। তো কচুরি বলে একটা আউটলেট খুলেছে, সেখানে যাবো দেখি। এখন প্রায় 8:30 মতো বাজে, হয়তো বা বন্ধ হয়েও যেতে পারে, বাট যদি খোলা থাকে তো তাহলে তোমাদের সাথে সেখানে গিয়ে দেখা হচ্ছে। দোকানটা খোলা ছিল, বাট খাবার শেষ হয়ে গেছিলো, সব আইটেমই শেষ হয়ে গেছিলো। আমার ব্যাড লাক। তারপর সেই দুঃখে ফুচকা খেতে চলে গেছিলাম অল্প, যেটা আমার অল টাইম ফেভারিট। আর তারপর রাতের ডিনারের জন্য 999 থেকে তড়কা আর একটা কিছু একটা কম্বো নিয়েছিলাম, ঠিক মনে নেই। তারপরে চলে গেছিলাম কেক আনতে, আমার বার্থডে কেক কিনতে। আজকে আমার পাশের বাড়ির একটা ভাস্তির বার্থডে ছিল, তো মেয়ের ওখানে ইনভাইট ছিল। তো আমরা একটু বাইরে যাবো দেখে, তো দিদি ওর খাবার টাবার দিয়ে দিয়েছে। ও গেছিলো কেক কাটার সময়, ছিল কিছুক্ষণ, তো তারপর দিদি ওর খাবারটা দিয়ে দিয়েছে। তো মেয়েকে এখন আমি খাওয়াবো তাই। তো ফ্রাইড রাইস আছে, চিকেন, এখানে কেক আর হচ্ছে পায়েস। মেয়েকে এখন খাইয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো প্রতিবার রাতে 12টার দিকে আমি কেক কাটি, মানে আমার 8 তারিখ আমার বার্থডে, তো 7 তারিখ রাত্রে 12টায়, মানে 8 তারিখ পড়ে যায়, তো সেই টাইমে আমি কেক কাটি। তো প্রতিবার কি হয়, ও কাজ থেকে ফেরার সময় কেকটা নিয়ে আসে। আর এরকমই হয় যে ও লুকিয়ে রাখা, আমাকে দেখায় না, একবারে রাত্রে 12টার দিকে নিয়ে আসে। তো এইভাবে আমি কাটি। তো এইবার কি হয়েছে, তো আমরা যেহেতু বাইরে বেরিয়েছিলাম, তো এবার তো আমার সামনে ওকে কেক কিনতে হয়েছে। আর ও নিজেই বললো তখন যে তুমি চুজ করো। তো আমি চুজ করেছি। আমি কি চুজ করেছি, আমার মেয়ে চুজ করেছে। তো যাই হোক, তো সেটা আমি তো তোমাদের সাথে সেই কেকটা পরে শেয়ার করব। তো নিয়মর থেকে বেশিরভাগ আনি, তো এবার অন্য দোকান থেকে আনলাম, কারণ এই যেটা থেকে এনেছি 1 মিনিট দেখাচ্ছি তাও। তো এই যে শপটার নাম কেক আমান্তে। তো কেক আমান্তে থেকে নিয়েছি এবার। তো ও তো নিয়মর থেকে আনে প্রত্যেকবার, যেহেতু আমি জানি না, মানে আমাকে না বলেই আনে, তো নিয়মর থেকে আনে। তো এবার যেহেতু আমি সাথে ছিলাম, তো এবার নিয়মরও ছিল, পাশেই ছিল আউটলেটটা। বাট আমি বললাম কি এই দোকানটা থেকে নিই, যখন এটা ওপেন আছে, খোলা আছে, ওই টাইমটা খোলা ছিল, পাশাপাশি দুটো শপই খোলা ছিল। তো আমার এর আগে আমি কেক আমাদের থেকে কেক খেয়েছি অনলাইনে অর্ডার করে। তো কেক আমাদের কেক আমার খুব ভালো লেগেছে। মানে আমি পাইনাপেল কেকের আগে অর্ডার করে খেয়েছিলাম, খুব কেকটা খুব স্পঞ্জি হয়, খুব সফট, আর না কোনো রকম এক্সট্রা কোনো স্মেল থাকে না, মানে একদম নর্মাল থাকে, যেমন একদম হোমমেড কেক টাইপের থাকে। তো সেই জন্য এবার এটা থেকে এনেছি। এবার দেখা যাক, দোকান থেকে বলেছে একদম ফ্রেশ, আজকে আধ ঘন্টা আগে এসছে বললো। তো দেখা যাক কেমন হয়। তো আসার সময় আরও 1-2টা জিনিস কিনেছি, মানে খাওয়ার জিনিস। তো সেগুলো কি দেখাই। এখানে বরের মিষ্টি, কি জানি বললো এটার নাম, মালাই চমচম চেয়েছিলাম, ওটা ছিল না, তো এটা নেওয়া হয়েছে সাবস্টিটিউট হিসাবে। আর এখানে ওই গুজিয়া অল্প নিয়েছি, মানে এই যে এটা কে কে খেতে ভালোবাসো বলো তো। আমি এটা কলকাতায় খেয়েছিলাম, তো এখানে না আমি দেখি না সেরকম, আজকে অনেকদিন পর দেখলাম, তো এটা অল্প নিলাম। এটা খুব মিষ্টি, তো বেশি খাওয়া যায় না, তাই অল্প নিয়েছি। আর মেয়ের জন্য একটা সন্দেশ, ও বলেছে সন্দেশ খাবে, তার জন্য সন্দেশ। আর আমার জন্য লালমোহন, উফ আমার ফেভারিট মিষ্টি। এই চকলেটটা আর এই আইসক্রিমটাও আমার জন্য নিয়েছিল। আর ওইদিকে বাকি ওই বাটি আইসক্রিম দুটো ওর আর মেয়ের জন্য ছিল, আর এই কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছিল। এবার সবাই বুঝলে তো, আমি কাজের থেকে অকাজের জিনিস বেশি খাই। আমি জানি ওগুলো তোমার ক্ষতিই হয়, বাট তবুও কি বলবো। তো একটু করে কেক কাটবো, তো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। কিন্তু কেক কাটার জন্য রেডি, বুঝছো তো। আর এই যে আমার বার্থডে কেক, কি সুন্দর ক্যান্ডেলটা। আমার ফোনে ভিডিও কলে মা, 2 বোন ওরা ছিল, তো সাইডে ওরাও হ্যাপি বার্থডে বলছিল। makan ini. Happy birthday to you.
এখানে ওই নান 99 থেকে যে কম্বোটা নেওয়া হয়েছিল, এখানে ছিল নান, ওইদিকে চিকেন ভর্তা, আর এটা ছোলে ভাটুরে, আর এখানে একটা মানে চাটনি আর স্যালাড মিক্স করা ছিল। তো এটাই ছিল আমাদের রাতের ডিনার। গুড মর্নিং সবাইকে। এখান থেকে ব্লগটা কন্টিনিউ করছি। মনটা একদম ভালো নেই, মানে আজকে একটু পুজো দিতে যাওয়ার কথা ছিল বার্থডের জন্য। তো আরও কিছু কিছু প্ল্যান ছিল, বাট কিছু করতে পারছি না। প্রায় 1টা মতো বাজে এখন, এত বৃষ্টি হচ্ছে বাইরে, মানে মেয়েকে নিয়ে বেরোনোই সম্ভব না। তো ও না খেয়েছিল সকাল থেকে, যেহেতু পুজো দিতে যাবো। তো এখন আমি ওকে বললাম অ্যাটলিস্ট চাটা খাও, চা বিস্কিট খাও। তো একটু আগে করে দিয়ে আসলাম, কেননা মনে হচ্ছে না পুজো দিতে যেতে পারবো। পরে জানি না কি হবে, বাট একটু যদি কমতো বেরিয়ে পড়তাম, বাট একটুকু কমছে না বৃষ্টি, মানে এত বৃষ্টি হচ্ছে। তো আরও অনেক কিছু প্ল্যান ছিল, জানি না কিছু আদৌ হবে কি না। বাট যদি একটু বৃষ্টিটা কমে তাও একটু বেরোনোর কথা ভাবতে পারি, কেননা মেয়েকে নিয়ে তো বৃষ্টির মধ্যে এইরকম বৃষ্টিতে তো বেরোনো সম্ভবই না। হালকা ফুলকা হলে তাও ছাতা বা রেনকোট দিয়ে কোনো রকমে অ্যাটলিস্ট কোথাও একটু পৌঁছানো যায়। বাট এত বৃষ্টি হচ্ছে, মানে ওরও স্নান হয়ে গেছে, মেয়েরও আমরা মানে কি বলবো 11:30টার মধ্যে প্রায় সবই হয়ে যেত বৃষ্টির জন্য, সব লেট। তারপর ভগবানের কৃপায় বৃষ্টি কমার পর আমরা বেরিয়ে পড়েছিলাম। এখানে আমরা পার্ক হেভেনে দুপুরে লাঞ্চ করতে এসেছিলাম। তো লাঞ্চে ছিল চিকেন ড্রাই ফ্রাই, এখানে একটা মিক্স ফ্রাইড রাইস নেওয়া হয়েছিল, আর ছিল চিলি চিকেন, আর মেয়ের জন্য রুটি নিয়েছিলাম, আর এখানে একটা মশালা কোক নেওয়া হয়েছিল। তারপর আমরা বাড়ি চলে আসি। আর এখানে আমাদের রাতে মুভি দেখতে যাওয়ার কথা ছিল। তো এখানে এসে আমি ড্রেস চেঞ্জ করে আবার রেডি হয়ে নিয়েছিলাম। তো এই যে আমার লুক, আমি বেশি কিছু মেকআপ করিনি। আর তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আর চলে এসেছিলাম সিটি সেন্টারে মুভি দেখার জন্য। এখানে আমরা নরসিংহা দেখতে এসেছিলাম। তো মুভি এখানে নরসিংহা দেখার একটাই উদ্দেশ্য ছিল, যাতে মেয়েও আমাদের সাথে একটু দেখতে পারে, তো সেই জন্যই আর কি। তারপর এখানে একটু অনিয়ন পকোড়া নিয়েছিলাম, আর একটু ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছিলাম, আর জলের বোতল নিয়েছিলাম। জলের বোতলটা ভিডিও করার একটাই কারণ, কেননা এত দামি জল আমি এর আগে খাইনি। আমার লাইফের এটা মানে সবচেয়ে দামি জল, যেটা 100 রুপিস নিয়েছিল। গোটা মুভিটা খুব ভালো ছিল। তার মধ্যে দুটো সিন আমার সবচেয়ে ভালো লেগেছিল। তার মধ্যে এটা একটা, যখন ভগবান এসে প্রহ্লাদের সাথে মানে প্রহ্লাদের সামনে ধরা দেয়, কেননা প্রহ্লাদ এত মন থেকেই ভগবানকে ডাকে যে ভগবান না আসে আর থাকতে পারে না, ভগবানও তার সাথে দেখা করার জন্য ছটফট করতে থাকে। তো এই সিনটায় খুব ইমোশনাল ফিল হচ্ছিল, আর একদম মন থেকে মানে কানেক্ট করতে পারছিলাম যে ভগবান সব সময় তার ভক্তদের পাশে ঠিক এইভাবেই থাকে। আর এই যে এখানে দুষ্টু বুড়ি চশমা পরে কি করবে নিজেই তাল পাচ্ছিল না, মানে এত দুষ্টুমি করছিল। বই তো দেখছিল অবশ্যই, তার মধ্যে দুষ্টুমিও কম করছিল না কিছু। আর তারপরে এই সিনটা, মানে আমি বললাম যে দুটো সিন আমার খুব ভালো লেগেছিল এই বইটার, গোটা বইটাই খুব ভালো। তো একটা প্রহ্লাদের সাথে যখন ভগবান দেখা করতে এসেছিল, আর 2 নম্বর এই সিনটা যখন নরসিংহা আসে প্রহ্লাদের শত্রুকে দমন করতে। তো এই সিনটাও মানে খুব ইমোশনাল ফিল হচ্ছিল, আর খুব ভালো লেগেছিল। মানে সত্যি কথা বলতে এখনও আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমার গা কাটা দিচ্ছে রীতিমতো। মানে নরসিংহা যখন প্রচণ্ড রেগে যায়, প্রহ্লাদকে কোলে নিয়ে যে এত আদর করে, ওই সিনটা মারাত্মক সুন্দর ছিল। ওভারঅল মুভিটা মাস্ট ওয়াচ। তো তারপরে মুভি দেখে বাড়ি চলে এসেছিলাম রাতের ডিনার নিয়ে। তো সেই জন্য ওটার ক্লিপ নিতে ভুলে গেছিলাম, নেওয়া হয়নি। তো এরপর বাকি ভিডিওটা মানে কী কী গিফট পেয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো এবার তোমাদের সাথে গিফটসগুলো শেয়ার করি। এটা একটা টপ ফুল স্লিভ, যেটা মা দিয়েছিল আমাকে, আর এটা একটা 1 পিস জামা, আর এটা একটা স্লিভলেস কুর্তি কটনের, যে দুটো আমাকে বর দিয়েছিল, আর এটা একটা ব্যাগ, তো যেটা আমার 2 বোন মিলে আমাকে দিয়েছিল, আর এই জুতোটাও আমাকে বর কিনে দিয়েছিল। তো এই হলো আমার গিফটসগুলো। তো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।